নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি কর্কট, সিংহ এবং কন্যা রাশি নিয়ে 2025 সাল এদের কেমন যেতে চলেছে সেই নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজ আমি তুলা, বৃশ্চিক এবং ধনু রাশির 2025 সাল কেমন যাবে সেই নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। বার্ষিক রাশিফল বলতে গেলে মেন যে 4টে প্ল্যানেটকে নিয়ে ধরা হয় বা এদেরকে মহাকাশে কি পজিশনে আছে সেটা দেখেই প্রেডিকশন করতে হয়। সেটা বর্তমানে কি পজিশনে আছে সেটা একটু দেখা যাক। শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে আছে, সেখান থেকে ট্রানজিট করে মীন রাশিতে যাবে 29শে মার্চ। বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে আছে, সেখান থেকে ট্রানজিট করে মিথুন রাশিতে যাবে 14 মে। রাহু বর্তমানে মীন রাশিতে আছে, সেখান থেকে কুম্ভ রাশিতে যাবে 18 মে। কেতু বর্তমানে কন্যা রাশিতে আছে, সেখান থেকে ট্রানজিট করে সিংহ রাশিতে যাবে 18 মে। তুলা রাশি। এবার তুলা রাশির শরীর স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করা যাক। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর বর্তমানে কিছু সমস্যা থাকলেও 29শে মার্চের পরে ধীরে ধীরে শরীর ঠিক হবে। এবার তুলা রাশির বিদ্যা কীরকম হবে, যারা পরীক্ষা দিচ্ছে বা তাদের বিদ্যা আহরণ করছে সেটা নিয়ে একটু দেখা যাক। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা এইচএস গ্র্যাজুয়েশন করছে তাদের লেখাপড়াতে নানান বাধা আসবে এবং রেজাল্ট ফলপ্রসূ হবে না। কিন্তু যারা উচ্চশিক্ষা করছেন তাদের পক্ষে 14 মের পরের সময় ভালো হবে। এবার এদের অর্থ এবং কেরিয়ারটা একটু দেখা যাক। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থ এবং কেরিয়ারের উন্নতি অ্যাভারেজ থাকবে, অর্থাৎ মধ্যম প্রকৃতির হবে। এবার তুলা রাশির একটু পারিবারিক দিকটা দেখা যাক। বর্তমানে তুলা রাশির পারিবারিক শান্তি একরকম আছে, কিন্তু 14 মে পরে অনেকটাই সংসারে শান্তি আসবে। যারা প্রেম ভালোবাসা করছেন তাদের পক্ষে 18 মের পরে নানান সমস্যা দেখা দেবে। এবার তুলা রাশির সম্পত্তিটা কিরম থাকবে 2025 সালে সেটা একটু দেখা যাক। তুলা রাশি লগ্নের বা রাশির জাতক জাতিকাদের সম্পত্তি ক্রয় বিক্রয় বর্তমানে ভালোই হবে, কিন্তু 18ই মেতে সিংহ রাশিতে কেতু আসলে, অর্থাৎ তুলা রাশি সাপেক্ষে একাদশে কেতু আসলে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করলে আপনারা অবশ্যই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, না হলে টাকা পয়সা যে কোনো সময় আটকে যেতে পারে। বৃশ্চিক রাশি। এবার বৃশ্চিক রাশির একটু শরীর স্বাস্থ্যটা কেমন থাকবে সেইটা একটু দেখা যাক। বৃশ্চিক রাশির বর্তমানে শরীরে নানান সমস্যা থাকবে। জুলাই মাসের সেকেন্ড উইক থেকে শারীরিক উন্নতি হবে। এবার বৃশ্চিক রাশির বিদ্যা কেমন হবে সেটা একটু দেখা যাক 2025 সালে। বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের বিদ্যা আরোহণে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন করছেন তাদের আশানুরূপ
ফল নাও হতে পারে, নাও আসতে পারে। কিন্তু যারা হায়ার স্টাডি করছেন তাদের বর্তমান সময় ঠিক আছে, কিন্তু 18th মের পরে তাদের রেজাল্ট খুব একটা ভালো হবে না যারা হায়ার স্টাডি করছেন। এবার বৃশ্চিক রাশির অর্থ এবং কেরিয়ারটা কেমন হবে সেটা একটু দেখা যাক। বর্তমানে বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের অর্থ রোজগার ভালোই হবে, ভালোই আছে, কিন্তু 14th মের পরে রোজগার করলেও সেই অর্থ ব্যয়ও হয়ে যেতে পারে, অর্থাৎ আয়ও হবে ব্যয়ও হবে। যারা কেরিয়ারের দিকে ভাবছেন বর্তমান সময় তাদের ভালোই যাবে, কিন্তু 18th মে থেকে কেরিয়ারে কিছু বাধা আসবে বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের। এবার বৃশ্চিক রাশির বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক সুখ শান্তিটা একটু দেখা যাক। বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হচ্ছে। এর কারণ হচ্ছে 4th হাউসে শনিদেব আছে বলে, কিন্তু 29শে মার্চের পরে অনেকটাই পারিবারিক শান্তি ফিরে আসবে। যারা প্রেম ভালোবাসা করছেন তাদের পক্ষে 2025 সাল খুব ভালো কাটবে না। এবার বৃশ্চিক রাশির সম্পত্তি কিরম থাকবে 2025 সাল সেটা একটু দেখা যাক। সম্পত্তি ক্রয় বিক্রয়, যারা বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা আছেন তাদের সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে যারা ভাবছেন তাদের 29শে মার্চের পরে ভালো হবে। আরেকটু ভালো অবস্থা হবে 14th মের পরে যদি ক্রয় বিক্রয় করে তাহলে আরও ভালো রেজাল্ট আসবে যারা বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা আছেন। ধনুরাশি। এবার ধনুরাশি বা লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটা একটু দেখা যাক। ধনুরাশি বা লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বর্তমানে কিছু সমস্যা হচ্ছে, আবার সেরেও যাচ্ছে, কিন্তু 14th মের পরে শরীর অনেকটাই ভালো থাকবে। বিদ্যা, অর্থাৎ ধনুরাশির বিদ্যা বা ধনুরাশি লগ্নে জাতক জাতিকাদের বিদ্যা আরোহণ কিরম হবে সেই সম্বন্ধে একটু দেখা যাক। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের যারা এবার এক্সামে বসছেন তাদের মনে অনেক চঞ্চলতা আছে, অর্থাৎ তাদের মনে স্থিরতা আনতে হবে, তবেই রেজাল্ট ভালো হবে। আর যারা উচ্চশিক্ষা করবে ভাবছেন তারা অবশ্যই 18th মের আগে করবেন, সেই সময়টা ভালো হবে। এবার ধনুরাশির অর্থ ও কেরিয়ার সম্বন্ধে ব্যাপারটা একটু দেখা যাক 2025 সাল কেমন যাবে অর্থ এবং কেরিয়ার। ধনুরাশির জাতক জাতিকা যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের 14th মের পরে ভালো সময় আসবে, যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। আর যারা চাকরি করছেন তাদের 18th মের পরে ভালো সময় আসছে। এই সময় এই জাতক জাতিকাদের কিছু অপ্রত্যাশিত টাকা পয়সা আসতে পারে, অবশ্যই সেটা 29শে মার্চের আগে। এইবার ধনুরাশির পারিবারিক শান্তিটা বা পারিবারিক শান্তি কেমন থাকবে 2025 সাল সেটা নিয়ে একটু দেখা যাক। এদের অর্থাৎ ধনুরাশি লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক সুখ শান্তি বর্তমানে কিছুটা খারাপ হলেও 14th মের পরে পরিবারে শান্তি আসবে।
কিন্তু যারা প্রেম ভালোবাসা করছেন তাদের বর্তমানে সম্পর্ক ভালো যাবে না। জুলাই মাস থেকে ধীরে ধীরে যারা প্রেম ভালোবাসা করছেন তাদের সম্পর্কে উন্নতি হবে। এইবার ধনুরাশির সম্পত্তি নিয়ে বা সম্পত্তি তাদের কেমন যাবে 2025 সালে সেটা একটু দেখা যাক। বর্তমানে সম্পত্তি ক্রয় বিক্রয় ভালোই হবে যারা ধনুরাশি লগ্নের জাতক জাতিকা আছেন তাদের। তবে এপ্রিল 2025 থেকে বুঝে শুনে ক্রয় বিক্রয় করতে হবে, না হলে দুই পক্ষেরই আর্থিক ক্ষতি হতে পারে। এই হলো আজ 3টে রাশি একটা সংক্ষিপ্ত 2025 সালে একটা রাশিফল বললাম। আপনারা যদি আমার এই অনুষ্ঠানটা, সংক্ষিপ্ত অনুষ্ঠানটা বা রাশিফলটা ভালো লাগে বা এর আগের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আমার এই অনুষ্ঠানটা দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন। আর যারা আপনারা ফেসবুক চ্যানেলে আমার এই অনুষ্ঠানটা দেখছেন তারা আমার ফেসবুক চ্যানেলের পেজটাকে প্লিজ লাইক করে দেবেন। এটুকুই আপনাদের থেকে আমার প্রত্যাশা। এরপরের আর 3টে রাশি রইল, মোট 12টা রাশির মধ্যে 9টা রাশি বলে দিলাম, আর 3টে রাশি রইল। আমি এরপরে লাস্ট 3টে রাশি নিয়ে শীঘ্রই ভিডিও নিয়ে আসছি, আর কিছুদিনের মধ্যেই। তার মধ্যে ততদিন আপনারা সুস্থ এবং ভালো থাকবেন, এই ঈশ্বরের কাছে আমার কামনা রইল। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।